লং মার্চ টু তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবিতে আজকে সর্বস্তরের জনগণ এই পাওয়ার প্ল্যান্টের সামনে দাঁড়িয়েছে। তাদের একটাই দাবি, দ্রুত তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে এই এলাকার মানুষের আবাদি জমি ফিরে পাবে, বসত ভিটা সহ। পাশাপাশি আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে রংপুরের পীরগাছা উপজেলার সীমান্ত, এখানে পাশেই গাইবান্ধার সুন্দরগঞ্জ, কুড়িগ্রামের উলিপুর সহ প্রায় 5 জেলার যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু এখানে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তারা আজকে লং মার্চ টু তিস্তা তারা এই মানে সর্বস্তরের জনগণ এখানে কর্মসূচি আয়োজন করেছে। তাদের একটাই দাবি যে এখানে যে 7 দফা দাবি যতক্ষণ পর্যন্ত তাদের বাস্তবায়ন হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি অব্যাহত থাকবে। তবে তারা একটা বিষয় জানিয়েছেন যে এই যে ম্যাক্সিম কোর যে এখানে পাওয়ার প্ল্যান্ট সেটা যে এখানে বাস্তবায়ন করা হয়েছে, এখানে যে অবৈধভাবে সাধারণ মানুষের জমাজমি দখল করা হয়েছে সেটার দ্রুত ফিরিয়ে দেওয়া হোক। পাশাপাশি যে এই যে মানুষের সাধারণ মানুষকে যে নির্যাতন করেছে এই তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তারা জানিয়েছে। পাশাপাশি এই যে সাধারণ মানুষের জমি এখানে লুটপাট করেছে, জোরপূর্বক করে তারা দখল করেছে, সেটিও তারা উদ্ধারের দাবি জানিয়েছে। আর আমরা একটু কথা বলে আমরা একটু কথা বলে জানবো যে আজকে এই যে তারা লং মার্চ টু তিস্তা, আমরা একটু কথা বলতে চাই যে আপনারা আজকে যে দাঁড়িয়েছেন লং মার্চ টু তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবিতে, আজকে আপনারা এখানে সর্বস্তরের মানুষ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা সহ দাঁড়িয়েছেন, একটু আপনারা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের 7 দফা ক্লিয়ার। এখানে ভূমিদস্যু সালমান এফ রহমান যারা জমি নিয়েছে, যাদের কাছ থেকে জমিগুলো ফিরিয়ে দিতে হবে, তাদের ন্যায্য মূল্য দিতে হবে। পীরগাছা সুন্দরগঞ্জের বিদ্যুৎ দেওয়ার পর অন্য জায়গায় বিদ্যুৎ দেবে এবং তিস্তা মহাপরিকল্পনা করবে, এটাই আমাদের দাবি। আপনারা যেমনটি শুনলেন যে স্থানীয়দের একটাই দাবি যে এখানকার এই স্থানীয়দের বিদ্যুতের চাহিদা পূরণ করে অন্য জায়গায় যেন বিদ্যুৎ তারা দেয়, সেটাও তারা দাবি জানিয়েছেন। বা এই তিস্তাটি যদি আসলে খনন করা হয় তাহলে এখানে যে নদী পাড়ে যারা মানুষ রয়েছে প্রতিবারেই নদী ভাঙনের শিকার হতে হয়, সেটি থেকে রক্ষা পাবে। পাশাপাশি আবাদি জমি সহ বসত ভিটা ফিরে পাবে তাদের প্রাণ। তবে এখানে যে এই তিস্তা যে মহাপরিকল্পনা ইতিমধ্যেই অনেকবারই এটা আন্দোলন করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা, তার কাছে তারা জোর দাবি জানিয়েছে দ্রুত এই তিস্তা নদীটি যেন খনন করা হয়। পাশাপাশি বেক্সিমকো যে এখানে দুর্নীতি করে মানে সাধারণ মানুষের জমি জমা লুপাট করে নেওয়া হয়েছে, সেটি যেন তাদের ফিরিয়ে দেওয়া হয়, সেটিও তারা দাবি জানিয়েছে। আমরা ইতিমধ্যেই আপনাদেরকে দেখার চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি। আমি যদি আপনাদেরকে একটু আমি যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে তিস্তা যে মহাপরিকল্পনা আসলে দ্রুত বাস্তবায়ন হলে এখানকার যে সাধারণ মানুষ তারা আসলে ফিরে পাবে তাদের প্রাণ। তার পাশাপাশি যে এখানে এই তিস্তাটা আসলে প্রতিবারেই নদী ভাঙনের শিকার হতে হয়, সেটিও ইতিমধ্যেই আমরা দেখেছি। আমরা একটু কথা বলবো যে তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান, তার সঙ্গে আমরা একটু কথা বলে যে আমরা একটু জানতে চাই যে তিস্তা মহাপরিকল্পনা কত দ্রুত সম্ভব এই আন্দোলনের মধ্য দিয়ে তারা বাস্তবায়ন করতে পারবে। আমরা দীর্ঘদিন থেকে তিস্তা মহাপরিকল্পনার কথা শুনে আসছি যে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়িত হবে। তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়িত হলে তিস্তার 2 পাড়ের মানুষগুলোর ভাগ্য উন্নয়ন ঘটবে, তাদের জীবনমান উন্নয়ন ঘটবে। কিন্তু আমরা এটার কোনো রকম বাস্তবায়ন দেখছি না, কোনো রকম শুরু দেখছি না। এছাড়াও এই যে মানে তিস্তা সোলার পাওয়ার প্ল্যান্ট, এই পাওয়ার প্ল্যান্টে আমাদের জানা মতে অনেকের জমি অন্যায়ভাবে অধিগ্রহণ করা হয়েছে, অনেক মানুষ ভূমিহীন হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, তাদের ক্ষতিপূরণের দাবি করছি। এবং আমরা এই যে মানে আর সোলার পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে উৎপাদিত বিদ্যুতের একটা বড় অংশ যেন পীরগাছা, সুন্দরগঞ্জ, উলিপুর এই অংশে ব্যয়িত হয় জাতীয় গ্রিড থেকে। আমাদের যেন মানে বারবার লোডশেডিং না হয়, আমরা যেন বিদ্যুৎটা সাফিসিয়েন্ট একটা বিদ্যুৎ পাই, এই আন্দোলন করছি। প্রধান দাবিটা হচ্ছে আমাদের তিস্তা নদী বহু পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যম দিয়ে আমাদের যে সমস্ত দাবি দেওয়া আছে সেইগুলো বাস্তবায়ন করার জন্য। তাহলে নদীভঙ্গ রোধ হবে, আমাদের ব্যবসা পরিচালন গড়ে উঠবে, ইপিজেড গড়ে উঠবে, আমাদের এলাকার স্বাবলম্বী হবে। আমাদের বাড়িঘর যখন তখন আমাদের বাড়িঘর ভেঙে নিয়ে যাচ্ছে। এই যে ভারত থেকে পানি এসে যখন খরার সময় পানি দেয় না এবং বন্যার সময় তারা পানি ছাড়ি দিয়ে আমাদেরকে প্লাবিত করে,
যাতে করে এই ধ্বংস থেকে আমরা বাঁচতে পারি। সিমকো সোলার পাওয়ার কর্তৃক নির্মিত অস্বচ্ছ যে তিস্তা পাওয়ার প্ল্যান্ট, সেটিতে যে আপনার সন্ত্রাসবাদ স্যার বললে ভুল হবে, এফ রহমান তার যেই ষড়যন্ত্র, সেটির মুখোশটাকে আমরা উন্মোচন করব এবং সেই সাথে এখানে যতটুকুন বিদ্যুৎ উৎপাদন হয় সেটি যাতে বাহিরে না যায়, স্থানীয় পর্যায়ে যাতে সেটি সুষ্ঠুভাবে নিশ্চিত করা হয়, সেটি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। দর্শক, আপনারা জানেন তাদের একটাই দাবি যে এই স্থানীয়ভাবে তাদের বিদ্যুতের চাহিদা পূরণ করে যেন পাশাপাশি অন্য অন্য জেলাগুলোতে যেন বিতরণ করা হয়, সেটিও ইতিমধ্যে তারা দাবি জানিয়েছেন। তবে এই আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, রংপুরের পীরগাছা উপজেলার সীমান্তবর্তী এলাকা, পাশেই সুন্দরগঞ্জ, কুড়িগ্রাম, এখানে প্রায় 5 জেলার যে তীব্র যে আসলে মানুষ এখানে বসবাস করে, এখানে প্রতিবারই নদী ভাঙনের শিকার হতে হয়। তবে তাদের একটাই দাবি ছিল যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দ্রুত যদি বাস্তবায়ন হয় তাহলে হয়তো বা তাদের বসত ভিটা সহ আবাদি জমি তারা ফিরে পাবে, পাশাপাশি তারা স্বস্তির নিঃশ্বাস পেতে পারবে। এক ফসলি জমিতে দেখা গেছে 3 ফসলি আবাদ করতে পারবে, সেটি ইতিমধ্যে জানিয়েছেন। তবে আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন আন্দোলন করেছে, এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন হয়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা জোর দাবি জানিয়েছেন দ্রুত তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করা হয় তাহলে এই প্রায় তিস্তার যে আসলে ভয়াল গ্রাসে প্রায় 4 কোটি মানুষ নদীর হাত থেকে রক্ষা পাবে। আব্দুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন, রংপুর।